তো দেখো আজকে বাড়ির কাজকর্ম আমার তাড়াতাড়ি সারা হয়ে গেছে, কিন্তু রান্না হয়নি। বাকি অন্য কাজগুলো সব হয়ে গেছে, রান্নাটা বসাবো। তো সব কিছুই ভিডিও দিই, আবার অনেকে বলে ঢং করছি। শুনেছি আর কি, বলে বলে ঢং করে, বেশি ভিডিও তো করে না, ঢং করে। তো কি করব বলো, সবাই ভিডিও করে, কিন্তু কেউ স্বার্থের লোভে, কেউ বা অর্থের লোভে, কেউ কিন্তু এমনি এমনি ভিডিও করে না। কিছু তো একটা লোভে মানুষে করে। হ্যাঁ গো, আমিও লোভেই করি, তবে কিন্তু আমি অর্থের লোভে নই, স্বার্থের লোভে। হ্যাঁ, আমি আগেও বলেছি, আবারও বলছি এই কথাটা। একই ভিডিও হয়তো বারবার দিই, তোমাদের হয়তো নাও ভালো লাগতে পারে, তবে কিছু কিছু ভিডিও আছে বারবার একজনের দেখতেও ইচ্ছে করে। যেমন এক একটা সিনেমা আছে বারবার দেখলেও আবার দেখতে ইচ্ছে করে। দেখবে অনেকেই ভিডিও করে, কিন্তু বারবার আমাদের চোখের সামনে এলেও বারবার আমরা ওই ভিডিওটা দেখি, দেখতেও ভালো লাগে। তো সেই জন্যই বলছি যে একই ভিডিও বারবার দেখতেও ভালো লাগে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে কেউ কিছু লোভে পড়েই কিন্তু ভিডিও বানাই, কেউ স্বার্থের লোভে, কেউ অর্থের লোভে। তবে কিন্তু আমি অর্থের লোভে বানাই না, আমি স্বার্থের লোভেই বানাই। যদি বলো কি স্বার্থ আমার, তা তোমাদেরকে তো আগে বলেছি, আমি বললামও এখনও, যে আবারও বলছি, যে সত্যি করে আমার স্বামী চলে যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গেছিলাম। তো সেই জন্যে আমি ভিডিও বানিয়ে আমি অনেক ভালো আছি এখন, একা মনে হয় না ভিডিও বানিয়ে। মানে অনেক বন্ধু পেয়েছি। তোমরা বলতেই পারো দিদি ভাই, তাহলে এইটার মধ্যে স্বার্থ কী রইল? স্বার্থ নয় তো কি বলো, স্বার্থের লোভেই তো। আমি নিজে স্বার্থেই তো বানাচ্ছি এটা, যে আমি ভালো আছি, আমি অনেক বন্ধু পেয়েছি, বান্ধবী পেয়েছি। মানে যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই রান্নার ব্যাপারে বলো, বা কি হয়েছিল জিজ্ঞাসাও অনেকে করে কমেন্টে। সেটা ভালো লাগে শুনতে, তো সেই জন্যে আমার সেটা ভালোও লাগে। আর মানে যাই হোক, যে একদম যে ভেঙে পড়েছিলাম, তার থেকে এখন অনেকটা ভালো আছি। তাহলে স্বার্থের লোভেই তো আমি ভিডিও করি বলো। আমি কিন্তু অর্থের লোভে সত্যিই করি না, এখনও বলছি আমি স্বার্থের লোভেই ভিডিও করি, অর্থের লোভে নয়। তো এটাকে যদি কেউ ঢং মনে করে, আমার কিছু করার নেই, কি করব বলো। মানুষ তো, মানুষের মুখ অনেক কিছু বলতে পারে, কিন্তু যার যাই সেই বোঝে, অন্যরা বুঝবে না। ওই জন্যেই বলে যে ঢং করে। তবে আমি প্রতিটা ভিডিও অনেকেরই দেখি, অনেককেই বলে যে, অনেককেই অনেক কথা শুনতে হয়। তো কিছু করার নেই, তাদের হয়তো বাড়িতে অনেক লোকজন আছে, হাসি খুশিতে থাকতে পারে। এখন নেই, ছেলের বিয়ে হয়েছে, কিন্তু তখন তো আমি একেবারেই একা ছিলাম। আর ছেলেরা তো আর মায়ের কাছে বসে থাকে না, যে মায়ের কাছে বসে থাকবে, মা ছেলে একসাথে বসে থাকবে সব সময়, তা তো নয়। ছেলে তো বাইরেই যাবে, আর ছেলেকে কাজও করতে হবে, তা নাহলে সংসার চলবে কি করে, খাবো কি বলো। তো সেই জন্যেই বলছি যে আমি কিন্তু অর্থের লোভে ভিডিও মোটেও করি না, আমি স্বার্থের লোভেই করি। আর স্বার্থ আমার এটাই, যে আমি মানে তোমাদেরকে পেয়ে আমি খুব খুশি, আমার একা মনে হয় না, এটাই আমার স্বার্থ, আর কিছু না। অনেক সময় অনেক ভিডিওই আমি অনেকেরই মুখে শুনতে পাই যে ঘরের লোকরা বেশি হিংসা করে। না, তার কোনো মানে নয়। হিংসা সবার মনেই আসে, ঘরের লোকেরও আসে, বাইরের লোকেরও আসে। কারু ভালোটা কেউ দেখতে পারে না। তাই বলি, তোমরা আমার মতোই কারু কথা শুনে কিছু মনে করো না। আমি কিছুই মনে করি না, কারণ কি, আমার কিছু আসে যায় না কে কী বলছে। আমার বাড়ির লোক পছন্দ করে, আমার বাড়ির লোক আমাকে করতে বলে, আমি করি। আমার বাড়ির গার্জেন এখন ওরা, হ্যাঁ আমি ওদের গার্জেন অবশ্যই, কিন্তু ওদের কথা মতো আমাকে শুনতে হবে। ওরা যদি পছন্দ না করতে, আমি করতাম না। আর আমার লোকের কথাই কিছু যায় আসে না।